আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাচ্ছি ঈদের ছুটি কাটানোর জন্য। তো আমার ভাই আসছিল আমাদেরকে নিয়ে যাইতে। তো আমি আর আমার মেয়ে আর আমার ভাই যাচ্ছি আরিশফার বাবা। আর ২ দিন পর ছুটিতে বাড়িতে আসবে। তো আমি কিন্তু এখন বাবার বাড়িতে যাব। আমার বাবা দেশে আসবে। ওই খুশিতে বাবার বাড়িতে যাওয়া। আর এই যে যাওয়ার আগে আরিশফার বাবাকে কিছু টুকিটাকি একটু রান্না করে দিয়ে গেলাম। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো আমি এখানে ডিম ভাজা করে নিয়েছি আর মাছও ভাজা করে নিয়েছি আর ডাল রান্না করে নিচ্ছি। তো ডালটা প্রায় হয়ে গিয়েছে, এখন একটু তেলে দিয়ে নেব। তো এই যে আমি ডালটা রান্না হয়ে গিয়েছে, এখন ডিমটা ভুনা করে নিব। আর আরিশফার বাবা কিন্তু ওইরকম বেশি কিছু রান্না করে দিয়ে গেলে খাবে না, নষ্ট করে ফেলাবে। ওই জন্য আমি অল্প অল্প কিছু রান্না করে দিয়েছি, যাতে উনি খাইয়া এগুলো শেষ করে বাড়িতে ঈদের ছুটিতে যেতে পারে। তো ডাল রান্না করলাম আর ডিম ভুনা। যে আমি ডিম ভুনার জন্য পেঁয়াজটা আর একটা টমেটো আর একটু কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর উনি ডিম ভুনাটা পছন্দ করে, ওই জন্য ভাবলাম সব কিছু একটু ভুনা মধ্যে হালকা একটু ঝোল দিয়ে রান্না করে দিব, তাহলে ভালো হবে। বেশি ঝোল দিব না। ডাল রান্না করে দিয়েছি। তো এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন একটু ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো বাবা বাড়ি যাওয়ার খুশিটাই কিন্তু অন্যরকম। তো ওই খুশিতে রান্না করা শেষ হয়ে গিয়ে শেষ করে নিয়েছি। আর আমার ভাই আসছে আমাদেরকে নিতে। তো এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমগুলো দিয়ে রান্না করে নিব। যে ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এখন ডিম একটু ঝোল দিয়ে দিব। আরিশার বাবা কিন্তু এরকম বেশি শুকনো আবার খেতে পারে না। তো এই জন্য যে ডিমটাতে আমি একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নিব। তো আমার ডিম রান্না প্রায় হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আশা করছি। তো এই যে আমি ডিমটা রান্না করে নিয়েছি, এখন উঠিয়ে নিব। আর ডিম রান্নাটা কিন্তু ভালোই লাগতেছিল কালারটা, এই যে ডিম বোনাটা। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এখানে আমি এখন আবার মাছ বোনার জন্য বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা করতেছি 2টা টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে। তো মাছটাতে একটু ঝোল রাখবো, একটু ঝোল করে। এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু পাঙাশ মাছ রান্না করতেছি। আরিশফার বাবা পাঙাশ মাছটা খুব বেশি পছন্দ করে, তো এই জন্য পাঙাশ মাছটা ভুনা করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি টমেটো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ঝোল দিয়ে দিলাম, ভালো একটু করে সিদ্ধ হয়ে নেবে। তো আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আশা করছি। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন মাছটাকে উঠিয়ে নিব। এই যে মাছটা রান্না করে নিয়েছি আর একটু ঝোল রেখেছি, যাতে আরিশফার বাবার ঝোলটা একটু খেতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।